গলায় কি পরছিস? ওমা, এ তো সোনার হার, অনেক দাম। কোথায় পেলে এটা? যৌতুকে পেয়েছি। যৌতুক? কে দিল যৌতুক? আরে কি বলছিস কি তুই? তোমার ছেলের পাত্রী। পাত্রী? কোন পাত্রী? আরে মিত্তির বাবুর সঙ্গে তো কথা হয়েছে। ওই ওই সুভাষপুরে ওনার যে মেয়ে থাকে তার সঙ্গে বিয়ের কথা হচ্ছে, কিন্তু তার জন্য যৌতুক দেবে কেন? আরে আরে বিয়ের কথা তো পাকা হয়নি। আরে ওরা নয়, তোমার ছেলে মুম্বাইতে বিয়ে করে বসে আছে। কি? টায়রা, তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোকে আমি এতক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন বল? আরে চুপচাপ আছিস কেন? আমার শাশুড়ি মা, আমি, তোর মেজ বৌদি, তোর দাদা, আমরা সবাই মিলে চাইছি গঙ্গারামকে জামাই ষষ্ঠী দিতে। টায়রা, আমরা তোর মত জানতে চাইছি। কি হলো, তুই চুপচাপ আছিস কেন? উত্তর দিচ্ছিস না কেন? কিসের ষষ্ঠী? আর কে জামাই? মানে গঙ্গা আমাদের চ্যাটার্জি বাড়ির জামাই? না, আর এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই? আমার শাশুড়ি ধুরি বিরাজ দেবী, উনি কথা রেখেছেন। উনি অক্ষয় তৃতীয়ার পর গঙ্গার বিয়ে দিয়ে দিয়েছেন। আর কিছু না হোক, সিঁদুর দানটা তো হয়ে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ গো দিদি, আমাদের গঙ্গা মুম্বাইতে গিয়ে বিয়ে করেছে। এ কি করে হয়? হ্যাঁ, কাকে বিয়ে করলো? গোত্র কি? তারা কারা? আরে পরিবার কেমন? এই সব কিছু তো জানতে হবে। আরে আরে তুই চুপ করে আছিস কেন বল? এই সন্ধ্যা, তুই জানলি কোত্থেকে? ওগো, শুনছো? শুনছো? একটু বাইরে এসো না। আরে কি হয়েছে, কি অত চেঁচাচ্ছ কেন? আরে গঙ্গা বিয়ে করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওই যে সন্ধ্যা বলছে গঙ্গা নাকি বিয়ে করেছে। কি বলছিসটা কি বলতো টায়রা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে না কি? এই যে শুনছো, এদিকে একবার এসো। কি কি হয়েছে কি? টায়রা কি বলছে দেখো, বলছে গঙ্গা নাকি মুম্বাই থেকে বিয়ে করেছে। কথা বলো। দাও তো দাও, এটা এরা কি 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 তুই ভুলভাল ইনফরমেশন দিচ্ছিস বলতো? সব সময় তোকে একটা এক্সকিউজ দিতে হবে না? তুই কি ভেবেছিস ওই মুম্বাইতে তোর ক্যারিয়ারটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য তুই গঙ্গার নামে অপবাদ দিয়ে দিবি? কি বলছিস কি দাদা? আমি আমি তোর বোন। হ্যাঁ, তুই আমার বোন, শিবনাথ চ্যাটার্জির মেয়ে। তাতে ফলটা কি হলো? কি ফল পেয়েছি আমরা? কি পেয়েছি বল? আমি ঘর থেকে শুনতে পাচ্ছি তোর বৌদি তখন থেকে তোকে জিজ্ঞেস করে যাচ্ছে জামাই ষষ্ঠীর ব্যাপারে, আর তুই কোনো উত্তরে দিচ্ছিস না। আর এখন বলছিস গঙ্গা মুম্বাইতে বিয়ে করেছে। শোন, গঙ্গা বিয়ে করতে পারে না, কারণ গঙ্গা তোকে ভালোবাসে। গঙ্গা বিয়ে করেছে, গঙ্গা বিয়ে করেছে। আর গঙ্গার স্ত্রী আমার সাথে দেখা করতেও এসেছে। কার স্ত্রী? কিসের স্ত্রী? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না দাদা, মাথা খারাপ হোক আমার সত্তরের, বিয়ে তো হয়েছে, নাহলে বলছে কি? ভালোই লেজে খেলাচ্ছে জিনা, কাউকে নামটা পর্যন্ত বলেনি। তুমি যেমন যেমন শিখিয়েছ তেমন তেমন বলছি জিনা।
এই তুই সত্যি বলছিস? সত্যি করে বলতো, গঙ্গার বিয়ে হয়েছে? আরে হ্যাঁ রে বাবা, বিয়ে হয়েছে। তুই জানি কি করে? অত ছেদ কথায় কাজ কি দিদি? বলি চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন করেই নাও না, একবার মুম্বাইতে গিয়ে কথা বলে আসলেই তো হয়। তাহলে তো তোর শ্বশুর বাড়িতে একবার কথা বলতে হবে। তুই কথা বল আর চাই কর, আমি গঙ্গার কাছে ফিরে যাব না। আর গঙ্গারাম তো যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে গঙ্গা? জিনাকে। আচ্ছা, আপনারা কেন এখানে আসেন বলুন তো? বারবার আসছেন, অশান্তি তৈরি করে চলে যাচ্ছেন, কি চাইছেন আপনারা? আমরা কিচ্ছু চাইছি না। চাইবারই বা কি আছে? কিচ্ছু চাইবার নেই। যা চাইছে আপনার ছেলে চাইছে। আপনার ছেলে জিনাকে বিয়ে করেছে। জিনাকে বিয়ে করেছে? হ্যাঁ, গঙ্গা জিনাকে বিয়ে করেছে, আর সেই বিয়েটা দাঁড়িয়ে থেকে উনি দিয়েছেন। মিথ্যে মিথ্যে বলছেন। আমার নামে মিথ্যে অভিযোগ আনছেন আপনারা। একদমই নয়, একদমই মিথ্যে অভিযোগ নয়। আমরা টায়রার সাথে কথা বলে তারপর এখানে এসেছি। একদমই, আমরা টায়রার সঙ্গে কথা বলেই তবে ওনাকে বলেছি, তারপর এখানে আসার সিদ্ধান্ত নিই। শুনুন, আপনাদের সঙ্গে একটু খোলাখুলি কথা বলা দরকার। আপনারা এটা একেবারেই ঠিক কাজ করছেন না। এইভাবে বিয়ে দেওয়াটা সম্পূর্ণ বেআইনি। বললাম তো, আমি বিয়ে দিইনি। দিইনি কথাটার মানে কি? বিয়ে দিইনি কথাটার মানে কি? ঠিক আছে, আমার মেয়েকে ফোন করুন। করুন আমার মেয়েকে ফোন। ওহ, করতে হবে না আপনাকে। সাক্ষী, টায়রাকে ফোনটা লাগাতো। দাও তো, ফোন কর টায়রাকে। হ্যালো। হ্যালো টায়রা, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। হ্যাঁ ধর। টায়রা, শুনলাম গঙ্গার নাকি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে বিয়ে। কার সাথে বিয়ে হয়েছে? জিনার সাথে। তাই নাকি? না না না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ আপনার সমস্যা। দেখুন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনাদের পুরো পরিবারকে আমি কিন্তু জেলের ঘানি টানাবো। হ্যাঁ, কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যাব। আপনারা আমাকে চেনেন না, অনেক সহ্য করেছি। তা আপনাদের ছেলে এখনো বিবাহিত, আমাদের বাড়ির মেয়ের সঙ্গে তার এখনো ডিভোর্সই হয়নি। এই বিয়ে আপনারা কি করে দেন? না না না, বিশ্বাস করুন যে এর বিন্দু বিসর্গ আমরা কিচ্ছু জানি না। আপনারা সবটা জানেন। টায়রা মিথ্যে কথা বলছে। ওকে আমি বিশ্বাস করি না। ও ইচ্ছে করে ঘট পাকাচ্ছে। ঘোট পাকানোর কি আছে? আর কে ঘোট পাকাচ্ছে আমি জানি না, তবে এতটুকু আমি হলফ করে বলতে পারি যে আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। গঙ্গারাম গঙ্গারাম